আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহি এর পয়গাম এই অনুষ্ঠান নিয়ে আপনাদের নিকট উপস্থিত হয়েছি ইনশাআল্লাহুল কারীম। আজকেও আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহি এর একটি গুরুত্বপূর্ণ পয়গাম নিয়ে একটি বিষয় নিয়ে আমরা আলোচনা শ্রবণ করব। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল, আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহি এর উরুস মুবারকের মাস চলমান রয়েছে। জি হ্যাঁ, আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহি ওই সত্তা যার ক্ষেত্রে বিভিন্ন বড় আলিম বলেন, আবিদ বলেন, যত প্রসিদ্ধ ইসলামী সুফি রয়েছেন, উলামায়ে কেরাম রয়েছেন, সকলের ক্ষেত্রে কিন্তু হজরত ব্যবহার করা হয়। শুধুমাত্র একজন হজরত আছে যার হজরত নামের পূর্বে আলা হজরত বলা হয়, সুবহানাল্লাহ। আর এই আলা হজরত এটা অন্য কেউ নয়, মাওলানা শাহ ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি, যিনি হাফিজ, কারি, মুফতি, মুহাদ্দিস, সুফি। আপনি যেদিকেই যাবেন আলহামদুলিল্লাহ আপনি আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহির ফয়েজ বরকত দেখতে পাবেন আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল। আজকে ইনশাআল্লাহুল কারীম আমরা একটি বিষয় নিয়েছি, এর উপর আলোচনা করব। আজকে এই অনুষ্ঠানে আমাদের সাথে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমার প্রথমে ডাইন সাইডে রয়েছেন মাওলানা এনাম আত্তারি হুজুর। কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। এরপর আমাদের সাথে নাত খা ইসলামী ভাই মোহাম্মদ ইকবাল আত্তারি ভাই, মাশাআল্লাহ খুব সুন্দর নাত পড়েন, উনি আজকে আমাদের সাথে রয়েছেন। হুজুর কেমন আছেন? মাশাআল্লাহ। আজকে ইনশাআল্লাহ আলা হজরতের আল্লাহ পাক যদি চায় ইনশাআল্লাহ মানকাবাত শ্রবণ করবে এবং আলা হজরতের লিখিত শান যা আমার রসুলের ক্ষেত্রে বলেছে আলহামদুলিল্লাহ, মানে এমন এমন শান লিখেছেন না আলা হজরত, শান লিখেছেন তো ঠোঁট একটির সাথে একটি না লাগিয়ে পরিপূর্ণ কয়েকশো ওয়ার্ডের একটি পুরো কালাম, হ্যাঁ, আলা হজরত রহমতুল্লাহ তাআলা লিখেছেন। মাশাআল্লাহ, এমন অসংখ্য বিষয় আছে যেগুলো মানুষকে মানে আশ্চর্য করে দেয় যে কিভাবে সম্ভব। আলহামদুলিল্লাহ, এটি হচ্ছে আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহির ফয়েজ ও বরকত, আল্লাহ পাকের দয়া আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহি এর উপর। আমার বাম সাইডে রয়েছেন মুবাল্লিগ দাওয়াত ইসলামী শাহেদ আত্তারি ভাই। কেমন আছেন হুজুর? ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, মাশাআল্লাহ। তো দর্শকবৃন্দ, আজকে আমরা একটি বিষয় নিয়েছি, তা হচ্ছে আসলে আমরা দুনিয়ার ক্ষেত্রে বলি না স্কেল উন্নতি হওয়া, হ্যাঁ, ডেভেলপ হওয়া, বিজনেস কিভাবে ডেভেলপ হবে, দুনিয়ার উন্নতি কিভাবে হবে। কিন্তু একজন মুসলমান হিসাবে এজ এ মুসলিম আমার পরিচয়, আমি আল্লাহ পাকের বান্দা। আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। শুধুমাত্র আল্লাহ পাক মানুষ এবং ইনসান এবং জিনকে সৃষ্টি করেছেন আল্লাহ পাকের ইবাদতের জন্য। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, সুফিয়ানে কেরামগণ বলেন, ভালোবাসার জন্য। তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এটাই, আল্লাহকে ভালোবাসবো, আল্লাহর ইবাদত করব, দিন ইসলামকে ভালোবাসবো, রুহানিয়ত আমার কাছে আসবে। তো আমরা দুনিয়াবি উন্নতির দিকে যেন আমরা চলে গিয়েছি, কিন্তু একটা উন্নতির কিন্তু আমাদের পিছনে রয়ে গিয়েছে। সেটা হচ্ছে কি জানেন? সেটা আর কিছু নয়, সেটা হচ্ছে আধ্যাত্মিক উন্নতির মাধ্যম। আজকে আমরা আধ্যাত্মিকভাবে একটু লো কোয়ালিটির দিকে চলে যাচ্ছি, যার কারণে ঘরে ঘরে পেরেশানি, যার কারণে পরিবারে পেরেশানি, সমাজ পেরেশানি, রাষ্ট্র পেরেশান। আজকে যেদিকেই যায় শুধু টেনশন পেরেশান, টেনশন পেরেশান। ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা। সম্মান ইজ্জত আমি টাকার মধ্যে, সম্মান ইজ্জত মানুষের কাছে, সম্মান ইজ্জত বসের কাছে, সম্মান ইজ্জত দুনিয়ার কাছে আমরা চাই। আমি যদি চাই আমার দুনিয়া আখিরাতের ইজ্জত বাড়ুক, সম্মান বাড়ুক, বেইজ্জতি থেকে আমি বাঁচি, এটার মাধ্যম হচ্ছে আল্লাহ পাকের দয়া। আর আল্লাহ পাকের দয়া পাওয়ার জন্য আমার একটি কাজ করতে হবে, আধ্যাত্মিকভাবে মাওলার নিকটবর্তী হতে হবে। এজন্য আজকে আমরা বিষয় নিয়েছি আধ্যাত্মিক উন্নতির মাধ্যম। কোন কোন মাধ্যমে কিভাবে আমরা আধ্যাত্মিক উন্নতি করতে পারি। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি এই আধ্যাত্মিক উন্নতির ব্যাপারে কি বলেছেন,
আসুন আমরা তা আজকের এই অনুষ্ঠানে শ্রবণ করব। এই জন্য আপনাকে বলবো অবশ্যই অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, কোথাও যাবেন না, আমাদের সাথে থাকবেন। আজকে একটি প্যাকেজও আমরা নিয়েছি, দেখব আলহামদুলিল্লাহ। সাথে সাথে আরেকটা বিষয়, আপনাদের কল কিন্তু আমরা নেব, আপনাদের মেসেজের উত্তর আমরা দেব। অনুষ্ঠান শুরু করার পূর্বে আসুন সর্বশেষ নবী, আখিরি নবী হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার একটি ফজিলত আমরা শ্রবণ করি। আল্লাহর রসুল মা আমেনার বাগানের সুবাসিত ফুল হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জাইয়িনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া ফাইন্না সলাতাকুম আলাইয়া নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামাহ আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ তোমরা তোমাদের মজলিস সমূহকে আমার উপর দুরূদ শরীফ পাঠ করে সুসজ্জিত করে নাও, কেননা তোমাদের দুরূদ পাঠ করা কাল কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। সুবহানাল্লাহ। আসুন আমরা সকলেই আজকের এই বৈঠক আরও বরকতময় করার জন্য, মজলিসকে নুরানি মজলিস করার জন্য আসুন আমরা সকলে একবার মহাব্বতে দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু নাতখা ইসলামী ভাই আছেন, আর আলা হজরতের সবচেয়ে বড় পরিচয় কিন্তু শায়ের, নাতখা। এমন নাতখা ছিলেন আলহামদুলিল্লাহ। আশিকরা যখন আলা হজরতের নাত পড়ে তাদের হৃদয় মদিনার মহাব্বত ভালোবাসায় মদিনার প্রেমে বাগান হয়ে যায়, প্রেমের বাগান সাজিয়ে যায়। যখন আলা হজরতের নাত নিয়ে বিশ্লেষণ করা হয়, পড়া হয়, আলাদা একটি আধ্যাত্মিকভাবে মদিনার প্রতি একটি মহাব্বত ভালোবাসা কিন্তু আশিকের অন্তরে চলে আসে। আসুন আমরা শুরুতেই যেহেতু নাত শ্রবণ করার কথা ছিল, আমরা শ্রবণ করবো ইনশাআল্লাহ করিম, যে আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহির পয়গামে আজকে আমাদের এনাম হুজুর আধ্যাত্মিক উন্নতির মাধ্যম এই বিষয় সম্পর্কে শুরুতে আমাদেরকে কী শ্রবণ করাবেন, কী শোনাবেন, আমরা শ্রবণ করবো ইনশাআল্লাহ করিম। জি হুজুর। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার বড়ই দয়া হয়েছে, আলা হজরতের পয়গাম এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার সৌভাগ্য হয়েছে। তো আজকে বিষয় নেওয়া হয়েছে আধ্যাত্মিক উন্নতির মাধ্যম। জি। আকা আলা হজরত আলাহি রহমা তার আপন শাগরিদদেরকে অনেকগুলো উপদেশ, আধ্যাত্মিক উন্নতির অনেকগুলো মাধ্যম ইরশাদ করেছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার মধ্য থেকে একটি বিষয় হচ্ছে আধ্যাত্মিক উন্নতির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে কোনো একজন কামিল পীরের শরণাপন্ন হওয়া, কোনো একজন পীরে কামিল এর সুহবত এতে অংশগ্রহণ করা, কোনো একজন কামিল পীরের সাথে নিসবত তথা সম্পর্ক তৈরি করা। হয়তোবা কারো মনে কুমন্ত্রণা আসতে পারে যে আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, গুনাহ থেকে বেঁচে আছি, তাহলে আমার বায়াত গ্রহণ করার কি প্রয়োজন? তো এক্ষেত্রে প্রথমত বলবো, নিজেকে নেককার মনে করাটাই সঠিক নয়, নিজেকে শ্রেষ্ঠ মনে করাটাই তো ভুল। এবং দ্বিতীয়ত হচ্ছে একজন মানুষ নামাজি, হাজি, গাজী, মুত্তাকি যতই উন্নতি অর্জন করুক না কেন এ সকল নেক আমলের ক্ষেত্রে, এরপরও তার উচিত আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছার জন্য, মারেফতের দৌলত অর্জন করার জন্য কোনো একজন কামিল ফিরের হাতে বায়াত গ্রহণ করা। সুবহানাল্লাহ। যেমন এই বিষয়ে আমরা আল্লাহ তাআলার হুকুমও দেখতে পাই। যেমন আমার আল্লাহ তাআলা 6ষ্ঠ পারা সূরা মায়দা এর 35 নং আয়াতের মধ্যে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উক্ত আয়াতের অনুবাদ আমরা কানজুল ঈমান থেকে জানতে পারি। আল্লাহ তাআলা বান্দাদেরকে, ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলছেন, হে ঈমানদারগণ, আল্লাহ তাআলাকে ভয় করো এবং তারই দিকে তালাশ করো মাধ্যম, তারই দিকে তালাশ করো ওয়াসিলা। এই আয়াতের তাফসির যদি আমরা তাফসিরে নাইমি এর বরাতে শ্রবণ করি তাহলে জানতে পারি, মুফতি আহমদ খান নেমি আলাইহি রহমা বলেন, উক্ত আয়াতে আল্লাহ তাআলা বান্দাকে, ঈমানদারদেরকে তাকওয়া অবলম্বন করার পাশাপাশি ওয়াসিলা তালাশ করার নির্দেশ প্রদান করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলা হয়েছে যে একজন বান্দা তাকওয়ার ক্ষেত্রে যতই মর্যাদায়
পৌঁছাক না কেন, যতই মর্যাদা উন্নতি করুক না কেন, এরপরও তার উচিত উসিলা তালাশ করা। এটা যেন মনে করা না হয় যে আমি তো মুত্তাকি হয়ে গেছি, এখন আর উসিলা তালাশ করার কি দরকার। অর্থাৎ যে আল্লাহর ওলি বা যার থেকে আমি বায়াত গ্রহণ করব, সেও মানুষ আমিও মানুষ, সেও বান্দা আমিও বান্দা, তাহলে তার কাছে কেন আমি বায়াত গ্রহণ করবো? এরকম প্রশ্ন অনেকেই করে থাকে। তো এই প্রশ্নের প্রতি উত্তরে আমরা বলতে পারি উক্ত তাফসির থেকে মুফতি আহমদ খান নেমে আলাইহির রহমা বলছেন, একজন মুমিন বান্দা যেভাবে আমল এবং তাকওয়ার মুকাফেকি, অনুরূপভাবে একজন মুত্তাকি উসিলা এর মুকাফেকি। তো এখন এ আয়াত আর তাফসির এবং অন্যান্য বর্ণনা থেকে আমরা বলতে পারি শরীয়তের তাকলিদ করার জন্য যেভাবে একজন ইমাম নির্বাচন করা প্রয়োজন আবশ্যক, অনুরূপভাবে তরিকতে বায়াত হয়ে আধ্যাত্মিকতায় উন্নতি সাধন করার জন্য, তরিকতে বায়াত হয়ে মারেফতের দৌলত অর্জন করার জন্য, তরিকতে বায়াত হয়ে আল্লাহর পরিচয় লাভ করার জন্য একজন কামিল পীর ধরা দরকার। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এখন কথা হচ্ছে কামিল পীর হওয়ার জন্য শরাইত কি রয়েছে? এই যে আপনি একটু পূর্বে বললেন এও আল্লাহর বান্দা, এও আমার আপনার মতো হাত পাওয়ালা মানুষ, আমিও নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ যাকাত পালন করছি, ইনিও তা করছে, তাহলে ওনাকে পীর ধরার আমার প্রয়োজন কি? তো এই ক্ষেত্রে কয়েকটি পার্থক্য আমরা একটু পূর্বেই শুনেছি, আরও কয়েকটি পার্থক্য শুনে নিই। এখন এই বিষয়টি আমরা জেনে নিই, ওই মানুষটা যে কামিল পীর এটা আমরা বুঝবো কিভাবে? একজন বান্দা কামিল পীরের মর্তবায় উন্নত হয়েছে কিনা এটা বোঝার কোষ্ঠীপাতর এর নাম হচ্ছে আলা হযরত। সুবহানাল্লাহ। আকা আলা হযরত আলাইহির রহমা বলেন, কামিল পীরের 4টি শর্ত রয়েছে। 4টি শর্ত যে বান্দার মধ্যে পাওয়া যাবে সেই কামিল পীর হওয়ার যোগ্যতা অর্জন করতে পারবে। তন্মধ্য থেকে যদি একটি শর্তেরও ঘাটতি থাকে, একটি শর্তেরও কমতি থাকে, সে কখনো কামিল পীর হতে পারবে না। এখন কথা হচ্ছে ওই 4টি শরাইতগুলো কি? সর্বপ্রথম হচ্ছে ওই বান্দাকে সহিহুল আকিদা তথা সুন্নি মুসলমান হওয়া লাগবে। বদমাযহাব হলে হবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে তাকে আলিম হতে হবে, অর্থাৎ এতটুকু জ্ঞানের অধিকারী হতে হবে যে সে যেন নিজের প্রয়োজনীয় মাসাইল কিতাব থেকে বের করতে পারে। এবং তৃতীয় নম্বর শর্ত হচ্ছে সে যেন ফাসিকে মুলিন, অর্থাৎ যারা প্রকাশ্যে গুনাহ করে এমন বান্দা যেন না হয়। যারা প্রকাশ্যে গুনাহ করে সে কখনো কামিল পীর হতে পারে না। অনেকে আছে আল্লাহর ওলি দাবি করে, তার মুখে অনেক সময় গালি চলে আসে, অনেক কিছু বলে ফেলে, তার মুখে গীবত, চুগলখড়ি এগুলো প্রকাশ্যভাবে দেখা যায়, এবং এক মুষ্টি দাড়ির মধ্যে ঘাটতি থাকে, বেনামাজি দেখা যায়। তো এগুলো সব প্রকাশ্যে গুনাহগারী তথা ফাসিকে মুলিনের খাতারে শামিল। এরা কখনোই নামাজি দেখা যায়, নামাজের মধ্যে তো অনেকেই আবার এটা দাবি করে যে আমার পীর সাহেব মদিনায় নামাজ পড়ে, সমস্যা কি? 5 ওয়াক্ত নামাজ তো দেশে পড়বে এমন কোনো কথা নাই। আমির আহলে সুন্নাত বলেন মসজিদটা আমার পাশে আছে, তাহলে আমাকে নামাজ পড়ার জন্য স্বপ্নের মধ্যে বা গায়েবীভাবে মদিনায়, মক্কায়, বাগদাদে আর আজমিরে যাওয়ার দরকার কেন হচ্ছে? কারণ আমার জন্য জামাত সহকারে নামাজটা আমার মহল্লার মসজিদে পড়া ওয়াজিব। হ্যাঁ, যদি কোনো শরীয়তের বাধা থাকে তাহলে অন্য কথা। যেমন এখন অনেক সময় দেখা যায় যে আল্লাহ তাআলার পানা বদমাযহাব হওয়ার কারণে নামাজ পড়া যাচ্ছে না, বা অনেক সময় আহলে সুন্নতে আছে কিন্তু কতিপয় মাসালাতে ঘাটতি থাকার কারণে তার পিছনে নামাজ পড়া যাচ্ছে না। তো শরীয়তের প্রতিবন্ধকতা যদি না থাকে তাহলে তার উপর তো মহল্লার মসজিদে জামাত সহকারে নামাজ পড়াটা ওয়াজিব। তাহলে সে বাগদাদে আর আজমিরে কিংবা মক্কা আর মদিনায় গিয়ে কেন গায়েবীভাবে নামাজ পড়বে? তো এটা হচ্ছে মানুষকে ধোঁকা দেওয়া, এই ছাড়া আর কিছু নয়। যাই হোক, তো এখন কথা হচ্ছে এই 4টি শর্তের মধ্যে আমরা 3টি শর্ত শুনলাম। 4th নাম্বার শর্ত হচ্ছে তার ওই বায়াতের সিলসিলা নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে যাওয়া। সুতরাং এই 4টি শর্তের পরিপূর্ণতার মাধ্যমে একজন বান্দা কামিল পীর হতে পারে। এখন যারাই কামিল পীর এর সন্ধানে আছেন, তালাশ করছেন, তাদেরকে বলবো এই 4টি শরাই যেন মুখস্থ রাখে। 1 নম্বর হচ্ছে সহিহুল আকিদা সুন্নি মুসলমান হওয়া। 2 নম্বর হচ্ছে এমন আলিম হওয়া যে প্রয়োজনীয় মাসাইল কিতাব থেকে বের করতে পারবে। 3 নম্বর হচ্ছে ফাসিকে মুলিন তথা প্রকাশ্যে গুনাহকারী না হওয়া। 4 নম্বর হচ্ছে তার সিলসিলা যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিলে যায়। তো আমরা যেটাকে সাজারা শরীফ সাজারা বলি, তার পীর সাহেব থেকে আল্লাহ রাসূল পর্যন্ত প্রত্যেক পীর সাহেবের সিলসিলা যেন মিলিত থাকে, মাঝখানে যাতে মুক্ত কর্তৃত্ব যাতে না হয়। জি, মাশাআল্লাহ। ইনশাআল্লাহ আবারও আসবো। মাশাআল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম যে আলহামদুলিল্লাহ একজন কামিল পীরের কি শর্ত, আধ্যাত্মিক
উন্নতির মাধ্যম হচ্ছে কামিল পীরের কাছে বায়াত গ্রহণ করা। ইনশাআল্লাহ কারীম আরও আমরা শ্রবণ করব, যে আমরা নাত শরীফ শ্রবণ করব, এরপর ইনশাআল্লাহ আমরা শাহেদ ভাইয়ের কাছেও ইনশাআল্লাহ আমরা আসবো, ইনশাআল্লাহ আজকের বিষয় নিয়ে আলোচনা শ্রবণ করব। জি सल्ले अला मुहम्मदी सल्ले अला करीमिना सल्ले अहले दुवल रज़ा करूं मदह अहले दुवल रज़ा पड़े से भला में मेरी भला करो मदह अहले दुअल रज़ा पड़े से बला में मेरी बला मैं गदा हूँ अपने करीम का, मेरा दीन पारायना नहीं। सल्ले अला रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह। बगो आमारू जल करो हे मोर प्रिय नबी। बगो आमारू जल करो हे मोर प्रिय नबी। ढाको दारे आमाय तुमी है मोर प्रिय नबी। ढाको दारे आमाय तुमी है मोर प्रिय नबी। बुके हुक काबा और अंतर जुड़े मदी
मदनी आका दीदार पावर आशाय आमी होए आछि बेकुल लिल्लाह लिल्लाह सपने दीदार दाओ हे प्रिय नबी लिल्लाह सपने दीदार दाओ हे प्रिय नबी डाको दरे आमाय हे मोर प्रिय नबी बागो আমার উজ্জ্বল করো হে মোর প্রিয় নবী মরণের বেদনায় আমার ওষ্ঠাঘাতে প্রাণ মরণের বেদনায় আমার ওষ্ঠাঘাত এই প্রাণ এসো শিয়রে আমার তুমি হে মোর প্রিয় নবী এসো শিয়রে আমার তুমি হে মোর প্রিয় নবী বাখো ঢাকো দরে আমায় তুমি হে মোর প্রিয় নবী ভাগো আমার উজ্জ্বল করো হে মোর প্রিয় নবী বয়াল আদার গুর আমার ওহে প্রিয় নবী ভয়াল আদার গুর আমার ওহে প্রিয় নবী কবর কবর আলোকিত করো হে মোর প্রিয় নবী কবর আলোকিত করো হে মোর প্রিয় নবী ঢাকো ডাকো দরে আমায় হে মোর প্রিয় নবী ভাগো আমার উজ্জ্বল করো হে মোর প্রিয় নবী
নবী লিল্লাহ করো শাফায়াত হে মোর প্রিয় নবী ঢাকো দরে আমায় তুমি হে মোর প্রিয় নবী ভাগো আমার উজ্জ্বল করো হে মোর প্রিয় নবী আত্মার প্রতি দয়া করো শাহে মদিনা আত্মার প্রতি দয়া করো শাহে মদিনা বীরান বীরান হৃদয়ে এসে রহো হে প্রিয় নবী বীরান হৃদয়ে এসে রহো হে প্রিয় নবী ডাকো ডাকো তরে আমায় হে মোর প্রিয় নবী ভাগো আমার উজ্জ্বল করো হে মোর প্রিয় নবী ডাকো দরে আমায় তুমি হে মোর প্রিয় নবী আমিন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজিরি নসিব করুক, আমাদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যেন আমরা গোলামরা যেতে পারি। হয়তো এখনও অনেক আশিক আছে যাদেরকে আমার রসুল কবুল করেছে, মদিনায় আছে, রসুলের দরবারে সালাম দিচ্ছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে সব কিছু রয়েছে, শুধু তাই নয়, আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি এটাও বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, সারে কাসরাত पाते ये है, सुबहान अल्लाह। रब है मुअती, ये है कासिम, रिज़्क उसका है, खिलाते ये है, सुबहान अल्लाह। আমার আকা আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি আপনি যদি দেখেন স্বয়ং কোরআনের তাফসীরের দিকে যদি আপনি যান, দেখবেন যেন কোরআন বয়ান করছে আলা হযরত। হাদিসের দিকে যদি তাকান দেখবেন ইনি সে লিখেছেন ঠিকই, কিন্তু মনে হচ্ছে হাদিস বর্ণনা করছে। কেমন? যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মুবারাকা, আমি হচ্ছে বন্টনকারী, আল্লাহ হচ্ছে দাতা। আমার রসুলের দরবার থেকেই তো বন্টন হয় প্রিয় ভাই। যাই চাই আমার রসুলের দরবার থেকে যেন আমরা চেয়ে নেই। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির জীবন মরণ লিখনি আমরা শুরুতেই শেরের শুরুতে শুনেছি যে আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি এমন ছিলেন যে দুনিয়ার বাদশারা পর্যন্ত চেয়েছে যেন ইমাম আহমদ রেজা আমার নামে কিছু লিখে, আমি তৌফা দেব। মানুষের এটা আকাঙ্ক্ষা ছিল বাদশাহদের, কিন্তু আমার আকা আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি কেমন ছিলেন? বললেন না, দুনিয়ার চাটুকারিতা আমি ইমাম আহমদ রেজা করব না, কারণ আমি একজনের চাটুকারিতা করতে পারি, আমি একজনের গোলাম, একজনের শান বয়ান করতে পারি, আর শান হচ্ছে এটা আমার রসুলের শান। আল্লাহু আকবার। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির ব্যাপারে এসেছে, ইনার কাছে যদি কেউ বলতো না, বর্তমান যেমন আমরা বলি সরকারের এটা, তো ইনাকে যদি কেউ বলতো যে সরকারের পক্ষ থেকে এটা এসেছে, তখন আলা হযরত মানে রেগে যেতেন। আরে সরকার এই শব্দটা তো এটা শুধু আমার রসুলের জন্য, সরকার হবে তো আমার রসুল, দুনিয়ার ক্ষেত্রে হুকুমত বলো, অন্য কিছু বলো, কিন্তু সরকার হচ্ছে আমার রসুল। আল্লাহু আকবার। কেমন ছিলেন পুরো জিন্দেগি, নবীর শান, নবীর মান, কেমন আধ্যাত্মিক ছিলেন আপনি অবাক হয়ে যাবেন এনাম ভাই, যে শাহিদ ভাই, যে আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি আমরা যেমন বিসমিল্লাহ শরীফ লিখি না, যেটা সংখ্যায়
86। হ্যাঁ, আধ্যাত্মিক কেমন আলা হজরত কেমন আধ্যাত্মিক ছিলেন একটু খেয়াল করেন। বলা হচ্ছে যে আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহি একবার বিসমিল্লাহ শরীফ যখন 786 লিখছেন, আমরা কিভাবে লিখি? প্রথমে 7, তারপর 8, তারপর 6। আলা হজরত রহমতুল্লাহ তাআলা কী করলেন জানেন? কলমটাকে নিলেন, যেমন কলম দিয়ে যদি কেউ লিখে তাহলে প্রথমেই 786 লিখলে প্রথমে আমি 7 লিখব, তারপরে 8, তারপরে 6। আলা হজরতের আধ্যাত্মিক কেমন চিন্তা ছিল, কেমন নবীর প্রেম মহাব্বত ছিল। বলা হচ্ছে আলা হজরত যখন লিখতেছে না বিসমিল্লাহ শরীফ, লেখার ক্ষেত্রে শুরুতে লিখেছেন 6, তারপরে লিখেছেন 8, তারপরে লিখেছেন 7। এনাকে প্রশ্ন করা হলো, আরে সবাই তো লিখে 7, 8, 6, 786 বিসমিল্লাহ, আপনি প্রথম লিখলেন 6, তারপরে 8, তারপরে 7, এটার কারণ কি? আল্লাহু আকবার। আলা হজরত কেমন চমৎকার উত্তর দিলেন যে ভাই লিখেছে বিসমিল্লাহ শরীফ, এটাতেও যদি আমার নবীর সুন্নত না থাকে কেমন লাগে। অর্থাৎ লিখেছে তো ডান দিক থেকে শুরু করেছে। হ্যাঁ, যে বললেন এটা হচ্ছে আমার রসুলের সুন্নত, ডান দিক থেকে শুরু করব, যদিও লিখতেছি কিন্তু আমি ডান দিক থেকেই শুরু করব। তো কেমন প্রেম ছিল, মহাব্বত ছিল, পুরো জিন্দিগি নবী 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 বাস করেছে। আল্লাহু আকবার। হ্যাঁ, এই জন্য আলা হজরত কেমন আশিক ছিলেন আর কেমন জজবা ছিলেন, কেমন বিশ্বাস ছিলেন। উনে মানা, हाँ उन्हें माना उन्हें जाना ना रखा गैर से काम लिल्लाहिल हम्द मैं दुनिया से मुसलमान गया। सुभान अल्लाह। যে তাকে মেনেছি, তাকে জেনেছি, সব কিছু আমার নবী, বাস খুদার কসম আমি দুনিয়া থেকে যাব তো ঈমান নিয়ে মুসলমান হয়ে যাব, ঈমান নিয়ে যাব, মুমিন হয়ে যাব, কারণ আমার পুরো জিন্দিগি ছিল আমার রসুলের কদমে। আর যে রসুলের কদমে হবে, হ্যাঁ আমার রসুলের কদমে থেকে আমি ঈমান নিয়ে যেতে পারবো, এটা হতেই পারে না। এটা হচ্ছে আলা হজরত। আলহামদুলিল্লাহ, এটাই আলা হজরতের पैगाम। আসলে সমস্ত কিছুর মূল শিকড় যদি দেখি, আমরা আধ্যাত্মিক কোনো কিছু যদি অর্জন করতে চাই তাহলে কি করতে হবে? আমার রসুলের কদম লাগবে। রসুলের কদম ছাড়া আধ্যাত্মিক কোনো কিছু সম্ভব নয়। কারণ বলা হচ্ছে আলা হজরতের একটি কালাম বলা হচ্ছে যে বিগাইরে মোহাব্বতে রসুল, बिगैर मोहब्बत रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम, बिगैर मोहब्बत रसूल कुछ नहीं बनता। बस একটা শব্দ, बिगैर मोहब्बत रसूल कुछ नहीं बनता। কোনো কিছুই আমার রসুলের মহাব্বত ছাড়া সম্ভব না। যাই করেন সর্বপ্রথম শর্ত হচ্ছে রসুলের মহাব্বত, রসুলের ভালোবাসা। যাই হোক, আল্লাহ তাআলা বরকত দিক। আমার তো বয়ানের সময় না, যেহেতু মোবাল্লিগরা আছে, আমার শাহিদ ভাই আছে, মাফ করে দিবেন, আপনাদের সময় অনেকটা খেয়ে নিয়েছি। আসলে আলা হজরত হচ্ছে এমন ব্যক্তি যার কথা বলতেই মনে চায়, শুনতেই মনে চায় না। জি হুজুর, এরপর ইনশাআল্লাহ আমার এনাম ভাই হয়তো কিছু বলতে চাচ্ছেন, ইনশাআল্লাহ শুনবো। জি হুজুর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। মাশাআল্লাহ, চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খান, যাকে পুরো বিশ্ব আলা হযরত নামে অভিহিত করে, আলা হযরত নামে যাকে আমরা চিনি, সুবহানাল্লাহ, তিনি তো মাশাআল্লাহ ঈমানের নূর আমাদেরকে দান করেছেন, নবীর মহব্বত আমাদেরকে শিখিয়েছেন, বেশক বেশক, এবং তাকওয়া এবং পরহেজগারিতা। এবং আজকে যে বিষয় আমরা নিয়েছি, দেখেন ইনারা দিনের এমন খিদমত করেছেন, জি, ইনারা দুনিয়া থেকে চলে গিয়েছেন, 100 বছর পার হয়ে গিয়েছেন, জি, কিন্তু আজকে যখন আমরা ইনাদের জীবনী আলোচনা করছি, জি, তখন ইনাদের জীবনী আলোচনা করতে গিয়ে আমরা কিন্তু দিন শিখছি, আল্লাহু আকবার, ইসলাম শিখছি, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ঈমানের পরিপূর্ণতা কিভাবে আসবে সেটা আমরা শিখছি। জি, আজকের যে বিষয়টা নেওয়া হয়েছে আধ্যাত্মিকতা, আধ্যাত্মিকতা কিভাবে আমরা উন্নত করব, জি, আধ্যাত্মিকতা আমরা কিভাবে শিখব, আধ্যাত্মিকতা কিভাবে অর্জন করব। জি, তো প্রথমেই আমরা একটু বিষয়টা আমি দুইটা বিষয় শেয়ার করব যে আধ্যাত্মিকতা বিষয়টা কি। জি, আলহামদুলিল্লাহ, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা, সুবহানাল্লাহ, এবং দিন ইসলামের মধ্যে আধ্যাত্মিকতা, স্পিরিচুয়ালিটি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট, একটা বিষয়, সুবহানাল্লাহ, যেটাকে আমরা রুহানিয়াতও বলতে পারি। জি, তো এই আধ্যাত্মিকতা এটা মূলত অর্জন করা, এটা অনেক বড় একটা নিয়ামত। আল্লাহু আকবার। আধ্যাত্মিকতা এটা হচ্ছে আপনার যে একজন বান্দার চরিত্র, জি, একজন বান্দার মন, তার চিন্তা ভাবনা, তার আচার আচরণ এবং তার সত্তা, যেটা ব্যক্তির সত্তা, যেটা এটা এবং সুন্দর, এবং এটা যাতে এটা সর্বোচ্চ লেভেলে যেটা পৌঁছে যাওয়া, সেটা হচ্ছে কি আধ্যাত্মিকতা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ আমাদের চরিত্র, আমাদের চিন্তা ভাবনা, আমাদের মন মানসিকতা এবং আমাদের সত্তা যেটা, এটা হচ্ছে পবিত্র হওয়া, পরিশুদ্ধ হওয়া, এটাই হচ্ছে আধ্যাত্মিকতা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এটার আধ্যাত্মিকতা অর্জন, এটা হচ্ছে অনেক বড় একটা নিয়ামত।
এবং এটা সম্ভব হয় মূলত যখন বান্দা আল্লাহ তাআলার পরিচয় জেনে, আল্লাহ তাআলাকে মেনে এবং আল্লাহ তাআলার প্রতি যে তাকওয়া, জি, অর্থাৎ খোদা ভীতি যেটা, এটা অর্জনের মাধ্যমে কি হয়? আধ্যাত্মিকতা অর্জন হয়। জি, আধ্যাত্মিকতা এটা একদিন বা এক মাস বা এক বছরে অর্জন হবে না, এটা হচ্ছে ধারাবাহিক প্রক্রিয়া। জি, আধ্যাত্মিকতা অর্জনের জন্য মেইন কম্পোনেন্ট যেগুলো প্রয়োজন, এক নম্বর হচ্ছে যে ইমানের বিশুদ্ধতা, অর্থাৎ সহিউল ইমান, সহিউল আকীদা হওয়া। জি, ইমানের বিশুদ্ধতা, তারপর হচ্ছে উত্তম চরিত্র। জি, এর সাথে একজন ইমানের বিশুদ্ধতা, অর্থাৎ শুধু ইমান না, অর্থাৎ সঠিকভাবে আনা, হ্যাঁ, বিশুদ্ধতা সহকারে ইমানের মধ্যে বিশুদ্ধতা, ইমানের মধ্যে পরিপূর্ণতা, জি, যেন এখানে কোনো রকম ভুল ত্রুটি যেন না থাকে। এটার সাথে আপনার চারিত্রিক সৌন্দর্য, যেটা উত্তম আখলাক, উত্তম চরিত্র, আমার নবী যেটা শিক্ষা দিয়েছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটার সাথে সাথে হচ্ছে তাকওয়া, পরহেজগারিতা। এই বিষয়গুলো যখন কম্বিনেশন হবে, তো সেটার যেটা রেজাল্ট আল্লাহ তাআলা নিয়ামত হিসেবে দান করবে সেটা হচ্ছে আধ্যাত্মিকতা। আর আধ্যাত্মিকতা মূলত যখন বান্দা অর্জন করে তখন সে আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যায়। আধ্যাত্মিকতা যখন বান্দা অর্জন করে তখন সে সব সময় আল্লাহ তাআলার উপস্থিতি অনুভব করে। আধ্যাত্মিকতা যখন অর্জন হয়ে যায় তখন বান্দা চিন্তা করে, আমি যেটা বলছি আমার রব তাআলা সেটা শুনছেন, আমি যে কাজ করছি আমার রব তাআলা সেটা দেখছেন। আধ্যাত্মিকতা অর্জন হলে বান্দা অনুভব করে আমার মনের মধ্যে যে চিন্তা, আমার ধ্যান ধারণার মধ্যে যেটা জল্পনা কল্পনা, সেটা আমার আল্লাহ তাআলা শুনছেন। এবং এই লেভেলে যখন আধ্যাত্মিকতা বান্দা অর্জন করে নেয় তখন সে বান্দা অনায়াসে গুনাহ থেকে বিরত থাকতে পারে। এবং বান্দা আল্লাহ তাআলার সেই ভয় তার মধ্যে চলে আসে, তাকওয়াবান সে হয়ে যায়, তাকওয়া অর্জন করে, এবং সাথে সাথে আখিরাতের কল্যাণ লাভের জন্য এটি অনেক বড় একটি মাধ্যম। মূল গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে আধ্যাত্মিকতা। কেউ যদি চায় ইসলামের রুহানিয়ত অর্জন করতে, যে ইসলাম আমাকে কি দিয়েছে, ইসলাম থেকে আমি কি পেলাম, তার জন্য মূল পয়েন্ট আমার শাহিদ ভাই যেটা বোঝাতে চাচ্ছেন, এটা হচ্ছে কিন্তু আধ্যাত্মিকতা। আর আধ্যাত্মিকতা এটাই এমন একটি মাধ্যম যার মাধ্যমে সফলতা অর্জন করা যায়। মাশাআল্লাহ। যে ইনশাআল্লাহ আমরা এনাম ভাইয়ের কাছে আসবো, কিছু কল দর্শকের আছে, কলগুলো নেব, এরপর ইনশাআল্লাহ আমরা ওনার কাছে আসবো ইনশাআল্লাহ। জি, কল চালিয়ে দিন। আমার নাম মনিরুল ইসলাম। আপনাদের যে চ্যানেল যারা আজকে পরিচালনা করতেছে এই অনুষ্ঠান, তারা খুব আমলি মানুষ, তাদের উসিলায় যাতে আল্লাহ আমাদেরকে মাফ করে। আমি একটু অসুস্থ, আমার জন্য দোয়া করতে। মাশাআল্লাহ, আপনার হুসনুল জান, যে যারা পরিচালনা করছে সবাই আমলি মানুষ, আল্লাহ তাআলা সবাইকে আপনার সুধারণা, হুসনুল জানের সাথে আল্লাহ তাআলা সবাইকে সত্যিকার অর্থে আমলদার হিসাবে কবুল করে নিক, আমিন। মাশাআল্লাহ, আপনি উৎসাহ দিয়েছেন, কল করে আমাদেরকে অনুষ্ঠানের সঙ্গে রয়েছেন, এর জন্য আপনার শুকরিয়া আদায় করছি। ধন্যবাদ আপনাকে যে আপনি আমাদেরকে কল দিয়েছেন। জি, পরবর্তী কল। আলামিন বলছি, চাঁদপুর জেলা থেকে। মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ হযরতের অনুষ্ঠানটি আজকে মদিনা লাগতেছে, একটি আল্লাহ হযরতের মারহাবা শুনতে। কি যে শানমান হযরতের, আমার এই নাটটা শুনিয়ে দিবেন, অনেক দোয়া কামনা করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু রহমতুল্লাহ। মাশাআল্লাহ, আলামিন ভাই আমাদেরকে কল করেছেন। কি যে শানমান আলা হযরতের মানকাবাত শুনতে যাচ্ছেন। আজকের অনুষ্ঠান অনেক সুন্দর হচ্ছে, আপনি বলেছেন আপনার কাছে ভালো লাগছে। মাশাআল্লাহ, আপনার কাছে যেহেতু ভালো লাগছে, আপনার আশেপাশে পরিচিত যারা আছে তাদেরকেও এই অনুষ্ঠান দেখার দাওয়াত দিন, অনুষ্ঠান দেখার জন্য উৎসাহিত করুন। এই অনুষ্ঠান ইনশাআল্লাহুল কারীম আরও লাপাকে দেয় 25 তারিখ পর্যন্ত, 25শে সফরুল মুজাফফর রাত পর্যন্ত ইনশাআল্লাহুল কারীম কন্টিনিউ প্রতিদিন রাত্রে একই টাইমে আল্লাহ পাক চাইতে আরম্ভ হবে। তার জন্য অবশ্যই উৎসাহিত করবেন। হয়তো 1-2 দিন বাদে, যেমন জুমার রাত আছে, সাপ্তাহিক ইজতিমা এদিন বাদে হবে, তো এই জন্য নিজেও দেখুন, অপরকে উৎসাহিত করুন। মাশাআল্লাহ। জি, পরবর্তী করুন। কিশোরগঞ্জ থেকে মাদানী চ্যানেল খুব ভালো লাগে, আমি সবসময় দেখি। আর মাদানী চ্যানেল যারা অনুষ্ঠান করে তাদেরকে অনেক ভালো লাগে এবং সুন্দর সুন্দর অনুষ্ঠান নিয়ে আসে। আল্লাহ তাআলা দাওয়াত ইসলামীর মাদানী চ্যানেলকে কবুল করুক, দিন দিন আরো উন্নতি দান করুক। মাশাআল্লাহ, মারহাবা। আপনি কিশোরগঞ্জ থেকে কল করেছেন, যে অনুষ্ঠানকেও ভালো লাগে, মোবাল্লিকদেরকেও ভালো লাগে। মাশাআল্লাহ, কেনই বা লাগবে না? কারণ আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের মোবাল্লিক যারা রয়েছেন, দাওয়াত ইসলামীর মোবাল্লিক যারা রয়েছেন, আলহামদুলিল্লাহ ভালো লাগার একটাই কারণ এটা হচ্ছে সুন্নতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকত। আলহামদুলিল্লাহ, এই জন্য বলা হয় সুন্নত মে আজমত হে, সুন্নতের মধ্যে আজমত রয়েছে। মাশাআল্লাহ। জি, পরবর্তী কল। মোহাম্মদ মনিরুদ্দিন। প্রোগ্রামটি মাশাআল্লাহ মদিনা হচ্ছেন,
আমাদের জন্য শিক্ষণীয় বিষয়ের জন্য। আর পাশাপাশি আলাদা খাবার ফয়েজে রেজা জারি থাকবে। সুবহানাল্লাহ, ফয়েজে রেজা জারি থাকবে ইনশাআল্লাহুল কারীম। আলহামদুলিল্লাহ, আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুম আলিয়ার এটাই চেষ্টা, যেন আমরা মৃত্যুর আগ পর্যন্ত দাওয়াত ইসলামী মাসলাকে আলা হজরতের উপর থেকে ফয়েজে রেজা জারি রেখে ইনশাআল্লাহ পুরো পৃথিবীর প্রত্যেকটা কোনায় কোনায় ঘরে ঘরে যেন ফয়েজে রেজা জারি হয়ে যায়, এটাই দাওয়াত ইসলামীর প্রচেষ্টা, আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুম আলিয়ার চিন্তাধারা। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বরকত দান করুক। আপনি আমাদেরকে কল করেছেন, অসংখ্য ধন্যবাদ। জি, পরবর্তী কল। মোহাম্মদ আলামিন, নারায়ণগঞ্জ থেকে। আমি একটি নাচ শুনতে চাই, সোনার মদিনা প্রাণের মদিনা। আচ্ছা, মোহাম্মদ আলামিন ভাই আমাদেরকে কল করেছেন নারায়ণগঞ্জ থেকে, যে আপনি একটা নাচ শুনতে চেয়েছেন। আল্লাহ তাআলা বরকত দান করুক, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। আল্লাহ তাআলা বরকত দিক, আল্লাহ তাআলা আপনাকে আপনার পরিবারকে হেফাজত করুক। মাশাআল্লাহ, অনুষ্ঠান চলছে আলহামদুলিল্লাহ। অনেকে আমাদেরকে কমেন্ট করেছেন, কিছু কমেন্ট আমরা নিব। একজন আমাদেরকে লিখেছেন মাশাআল্লাহ, আরেকজন বাবুল ভাই আমাদেরকে লিখেছেন যে চাঁদপুর থেকে দেখছি, মোহাম্মদ বাবুল আত্তারি, মাশাআল্লাহ। তারপরে আমাদেরকে ফিরুজ আলী সুমন ভাই লিখেছেন মাশাআল্লাহ। আব্বাস উদ্দিন ভাই চট্টগ্রাম থেকে আমাদেরকে করেছেন মেসেজ। আমাদের সাথে নূর আলম আত্তারি ভাই রয়েছেন, সাথে রয়েছেন হুমায়ুন, মোহাম্মদ হুমায়ুন ভাই মাশাআল্লাহ লিখেছেন। এরপরে সুহান ভাই মাশাআল্লাহ লিখেছেন। আরও অনেকে আমাদের সাথে অনুষ্ঠানে রয়েছেন। আল্লাহ তাআলা যারা আমাদের অনুষ্ঠানের সঙ্গে রয়েছেন সবাইকে বরকত দান করুক, অসংখ্য শুকরিয়া আদায় করছি। আমাদেরকে হাফিজ আহমদ তানিম ভাই আমাদেরকে লিখেছেন যে মাশাআল্লাহ মারহাবা, আল্লাহ তাআলা বরকত দান করুক, আল্লাহ তাআলা দয়া করুক। যে আলহামদুলিল্লাহ, আমরা আলোচনা শুনছিলাম, একজন খুবই সুন্দর একটি কমেন্ট করেছে, আমার কাছে ভালো লাগলো। লিখলো যে আলহামদুলিল্লাহ, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যেদিন হবে, অর্থাৎ ওই দিন হয়তো সম্ভবত জুমার দিন, এবছর আল্লাহ পাকের দোয়ায় জুমার দিন 12ই রবিউল নূর শরীফ আসছে। তো আবার এটাও বলেছেন যে একসাথে দুইটি ঈদ, একটি হচ্ছে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অপরটি হচ্ছে জুমার ঈদ। মাশাআল্লাহ, খুবই সুন্দর কথাটা, ভালো লাগলো যে মাশাআল্লাহ। কনফার্ম জানি না, হয়তো জুমার দিনই হতে পারে না এবছর। আচ্ছা, সম্ভাবনা বেশি, যেহেতু এটা চাঁদের উপরে ডিপেন্ড করে, এজন্য। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুক, দোয়া করি আল্লাহ পাক যেন আমাদেরকে সেই সৌভাগ্য দান করে। মাশাআল্লাহ মারহাবা, আল্লাহ তাআলা বরকত দিক। যে আমরা আলোচনা শুনছিলাম যে আধ্যাত্মিকতার আমরা কিভাবে লাভ করতে পারি, উন্নতি কিভাবে লাভ করতে পারি, এই সম্পর্কে জি হুজুর আপনি কি বলবেন? আধ্যাত্মিকতার উন্নতি এর মাধ্যম কি? আর মাশাআল্লাহ অনেক সুন্দর আলোচনা করেছিলেন যে ব্যাপারে। আলহামদুলিল্লাহ, আধ্যাত্মিকতার উন্নতির একটি মাধ্যম আমরা শুনেছি, মাশাআল্লাহ আমার শাহেদ ভাই বলেছেন। জি, আধ্যাত্মিকতা কিভাবে অর্জন করবে, এটির মহান একজন শিক্ষকের নাম হচ্ছে আলা হযরত। আকা আলা হযরত আলাইহির রাহমা নিজের আপন শাগিরদেরকেই শিক্ষা দিয়েছেন, আপন মুরিদদেরকেই শিক্ষা দিতেন আধ্যাত্মিকতা কিভাবে অর্জন করবে, আচ্ছা আধ্যাত্মিকতায় উন্নতি কিভাবে করবে। তো এই শিক্ষা দিতে গিয়ে আকা আলা হযরত আলাইহির রাহমা তার মুরিদদেরকে একদিন উপদেশ দিতে গিয়ে বললেন, তোমরা মাযহাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর অটল থাকো, জি, এবং যত বদমাযহাব রয়েছে তাদের শরণাপন্ন হইও না, তাদের সাথে উঠা বসা করিও না, তাদের লিখনি দেখিও না, তাদের কথাবার্তা শুনিও না, এমনকি তাদের সাথে বন্ধুত্ব তো দূরের কথা, তাদেরকে শত্রু মনে করো। দেখুন, আকা আলা হযরত তার আপন শাগিরদেরকে, আপন মুরিদদেরকে শিখাচ্ছে যে নিজের ইমানকে সালামত রাখার জন্য কি করা দরকার। আমার ইমান সালামত থাকলেই তো আমার আধ্যাত্মিকতা নসিব হবে। তো এখন বলা হচ্ছে এটা কেনই বা করব না, বা এই সতর্কতা আমাদের কেনই বা অবলম্বন করা দরকার নয়। দেখুন, আমরা মানুষ যেখানে গেলে সম্মান নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে সেখানে কিন্তু যাই না, যে জায়গায় গেলে মাল সম্পদ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে সে জায়গায় যায় না। তো আমার মালের চেয়ে দামি জিনিস হচ্ছে আমার ঈমান, সম্মানের চেয়েও দামি জিনিস হচ্ছে আমার ঈমান। যে জায়গায় গেলে যার সাথে উঠা বসা করলে, যার সাথে চলাফেরা করলে আমার মান সম্মান ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকার কারণে, আমার মাল সম্পদ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকার কারণে তার থেকে আমি দূরে থাকতেছি। তো যার সাথে সঙ্গ রাখলে আমার ঈমানই নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, তার থেকে তো আরো বেশি দূরে থাকা দরকার। আর এই ব্যাপারে স্বয়ং হাদিসে পাকে ইঙ্গিত রয়েছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, আর রাজুলু আলা দীনি খলিলি, অর্থাৎ মানুষ তার বন্ধুর দিনের উপর থাকে, মানুষ তার বন্ধুর দিনের উপর থাকে। তাই আমাদের কি করা উচিত বলছেন, তাই তোমাদের প্রত্যেকের দেখা উচিত যে সে কার সাথে বন্ধুত্ব করছে।
সুতরাং বন্ধু নির্বাচন করার আগে আমাদের দেখা উচিত সে কেমন, তার ভিতরে আউলিয়ায়ে কেরাম রাহিমাহুল্লাহ সালাম এর মহব্বত আছে কিনা, তার ভিতরে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান এর মহব্বত আছে কিনা, তার ভিতরে আহলে বাইত রাদিয়াল্লাহু আনহু আজমাইনের মহব্বত আছে কিনা, তার ভিতরে উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না এর ভালোবাসা আছে কিনা, এবং সর্বোপরি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আকাশচুম্বী শান মান মান্যকারী আছে কিনা। এবং এই সকল বিষয়ের ভালোবাসা যিনি শিক্ষা দিচ্ছে এই 1400 শতাব্দীর পর থেকে সেই মহান ইমাম আহলে সুন্নাত আকা আলা হযরত আলাইহি রাহমা এর ভালোবাসা আছে কিনা। কারণ এখন যে কয়েক শ্রেণীর ভালোবাসার কথা বলা হলো, তাদের ভালোবাসা যিনি শিক্ষা দিয়েছেন 14 শতাব্দীর পর থেকে এখন পর্যন্ত যিনি শিক্ষা দিচ্ছেন তার নাম আলা হযরত। আলহামদুলিল্লাহ, সে আকা আলা হযরতের বরকতে তো আমরা এই সকল শ্রেণীর প্রতি ভালোবাসা কেমন হওয়া চাই, তাদের প্রতি ভক্তি মহব্বত কেমন হওয়া চাই তার শিক্ষা আমরা পেয়েছি, এবং সে আলা হযরতের বরকতে আমরা এখনো চর্চা করে যাচ্ছি। তো আলহামদুলিল্লাহ, আকা আলা হযরত তার আপন শাগিরদেরকে আধ্যাত্মিকতার উন্নতি লাভ করার জন্য এই শিক্ষাটা দিলেন, যেন সকল ধরনের বদমজাহাব গুনাহগার মন্দ বন্ধুদের থেকে দূরে থাকা চায়। আকা আলা হযরত আলাইহির রাহমা আরো বলছেন, আধ্যাত্মিকতায় উন্নতি সাধন করার জন্য বান্দাকে 5 ওয়াক্ত নামাজি হওয়া চাই। আচ্ছা, যেমন আকা আলা হযরত বলছেন 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নশীল হওয়া অত্যন্ত জরুরি। বেনামাজি মুসলমান মূলত মানুষের আকৃতিতে বাহ্যিকভাবে মানুষ, কিন্তু তার মধ্যে মানুষের কোনো কাজ নেই। আকা আলা হযরত আরো বলছেন, বেনামাজি সে নয় যে কখনো নামাজ পড়েনি। আমরা তো মনে করি যে একেবারেই নামাজ পড়ে না সেই মনে হয় বেনামাজি। আকা আলা হযরত বলছেন, যে নামাজ একেবারে পড়ে না সে ওতে এক দৃষ্টিকোণ থেকে বেনামাজি ঠিক আছে, কিন্তু শুধুমাত্র সে বেনামাজি এমনটা নয়, বরং যে ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত নামাজও ছেড়ে দেয় সেও বেনামাজি। নামাজ আদায় করে কিন্তু ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত নামাজও যে ছেড়ে দেয় সেও ওই ব্যক্তিদের কাতারে শামিল যারা একেবারেই নামাজ পড়ে না। তো আকা আলা হযরত বললেন, আধ্যাত্মিকতায় উন্নতি সাধন করার জন্য আমাদের উচিত 5 ওয়াক্ত নামাজি হওয়া। আলহামদুলিল্লাহ, নামাজের ফজিলতের কথা কি বলবো, অসংখ্য হাদিসে পাকের সারাংশ বলা হচ্ছে, আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালামের সুন্নত হলো নামাজ। নামাজ অন্ধকার কবরের আলো স্বরূপ, নামাজ কবরের আযাব থেকে রক্ষা করে, নামাজ কিয়ামতের ওই কঠিন মুহূর্তে তার জন্য ছায়া হবে, এবং নামাজ হলো বেহেশতের চাবি। আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার বড় মাধ্যম হচ্ছে নামাজ আদায় করা। তো যেই আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার অনেক গুরুত্বপূর্ণ একটি মাধ্যম, সেটি থেকে যদি বান্দা গায়রে হাজির থাকে সে আধ্যাত্মিকতার দৌলত কিভাবে অর্জন করবে। সুতরাং হাজির মানে অর্থাৎ সেই নামাজ থেকে যদি দূরে থাকে, সেই নামাজ থেকে যদি অনুপস্থিত থাকে, সে আল্লাহ তাআলার নৈকট্য, আল্লাহ তাআলার মারিফত, আল্লাহ তাআলার পরিচয় কিভাবে লাভ করবে। সুতরাং আল্লাহ তাআলার পরিচয় অর্জন করার জন্য, আল্লাহ তাআলার মারিফত পাওয়ার জন্য আধ্যাত্মিকতা অর্জন করার বড় আরেকটি মাধ্যম হচ্ছে বান্দা 5 ওয়াক্ত নামাজি হওয়া। এবং উচিত যদি শরীয়তের প্রতিবন্ধকতা না থাকে তবে ওই নামাজ জামাত সহকারে আদায় করা। হ্যাঁ, জামাত ছেড়ে দেওয়ার 20টি কারণ রয়েছে। যদি 20টি কারণ থেকে কোনো একটি কারণ পাওয়া যায় তাহলে বান্দা নামাজ জামাতে না পড়ে একাকী পড়ার অনুমতি রয়েছে। যদি ওই 20টি কারণ থেকে একটি কারণও পাওয়া না যায় তাহলে ওই বান্দার উপর নামাজ জামাত সহকারে আদায় করাটা ওয়াজিব। সুতরাং আমাদেরকে আধ্যাত্মিকতার দৌলত অর্জন করার জন্য নামাজি হতে হবে এবং ওই নামাজ বা জামাত আদায়কারী হওয়া চাই। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আসলে সব কিছুর মাধ্যম হচ্ছে আউলিয়া কেরাম। বর্তমান সময়ে এই যে আমার এনাম ভাই যেটা বললেন, যে যার মধ্যে সাহাবাই কেরামদের ব্যাপারে, আউলিয়া কেরামদের ব্যাপারে, আহলে বাইতের ব্যাপারে, উম্মাহাতুল মুমিনদের ব্যাপারে খারাপ আকীদা থাকে, তাদের থেকে দূরে থাকতে হবে। আচ্ছা, এখানে শুধু বন্ধু আসবে না, আমরা অনেক দেখা যায় যারা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হচ্ছে এমন ব্যক্তি যিনি দুধকে দুধ, পানি আলাদা করে দিয়েছেন না, আলহামদুলিল্লাহ, পৃথক করেছেন, যে সামান্য পরিমাণ পর্যন্ত ছাড় দেয়নি। এটা হচ্ছে আলা হযরত ইমানের ব্যাপারে। আমরা যারা দর্শকবৃন্দ আছি, আপনার কাছে আমি প্রশ্ন রাখবো, এমন ব্যক্তির আলোচনা কি আপনি শুনেন যার মধ্যে মাআযাল্লাহ আমার রসুলের শানে বেয়াদবি আছে? এমন ব্যক্তির আলোচনা কি আপনি শুনেন যে তার আলোচনা তো অনেক সুন্দর, অনেক স্মার্ট, আপনার দিল অনেক প্রশান্তি চলে আসে? আসলে এটা প্রশান্তি না, এটা দুনিয়াবি একটা মজা বলা যায়। কারণ প্রশান্তি এর মাধ্যম শুধুমাত্র আউলিয়া কেরামদের মাধ্যমে, নেককার মুমিন আলিমের মাধ্যমে। যে মুমিন নয় এমন, যে নিজেকে আলিম দাবি করে, তার আলোচনা, তার কথা আমার কাছে ভালো লাগছে, আমরা শুনছি, আমরা ইউটিউবে কারো
ভিউ বেশি তাকে আমরা বড় হুজুর মনে করছি, কিন্তু তার মধ্যে না নবীর শান আছে, না তার মধ্যে সাহাবাই কেরামের প্রতি শান আছে, না আউলিয়া কেরামের প্রতি তার ভালো আকীদা আছে। আমরা অনেকেই আছি এমন ব্যক্তিদের আলোচনা কিন্তু শ্রবণ করি, তাদের মাসালা অনেক সময় আমরা আমল করি। খবরদার, এটা করা যাবে না। আপনি যদি হাকিকত একজন মুমিন হন, এমন ব্যক্তিদের থেকে আপনাকে দূরে থাকতে হবে। আপনি আপনার মা বাবাকে যিনি খারাপ বলে, আপনার আত্মীয় স্বজনের মধ্যে যদি এমন কেউ থাকে, তার সাথে আপনি ব্যবসা করবেন না, তার সাথে আপনি চলাফেরা করবেন না। তাহলে প্রিয় ভাই, আপনাকে আমি বলবো, যদি এটা বুঝে আসে আপনার মা বাবাকে সে খারাপ বলার কারণে, আপনার বোনকে, আপনার ভাইকে, আপনার পরিবারকে, আপনার স্ত্রীকে, আপনার সন্তানকে কেউ খারাপ বলার কারণে সে আপনাকে যতই ফায়দা দিক, তার ভালো লাগা 1 সেকেন্ডে পরিবর্তন হয়ে যাবে। তাহলে আপনি কেমন ইমানদার, যার ভিতরে নবীর মহাব্বত আছে দাবি করে, সেই নবীর সাহাবেকে, সেই নবীর আহলে বায়েতকে, সেই নবীর পবিত্র বিবিগণদেরকে খারাপ আকীদা বা খারাপ শব্দ ব্যবহার করে বা খারাপ কিছু বলে এমন ব্যক্তিদের থেকে আমরা কেন দূরে থাকবো না? আল্লাহ তাআলা আমাদেরকে হিফাজত রাখুক, আমরা দোয়া করি। সাথে সাথে আমাদেরকে চেষ্টাও করতে হবে। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির একটি উপদেশ এটাও যে সালিহিন কি সোহবত দিল কো জিন্দা করতি হ্যাঁ। আউলিয়া কিরাম, আল্লাহর ওলিদের, নেককারদের সংস্পর্শ, সহবত, এটা মানুষের হৃদয়কে জীবিত করে তোলে। তো জীবিত করার জন্য আল্লাহর ওলিদের দোয়া দরকার, মহাব্বত দরকার। আলহামদুলিল্লাহ, এই বর্তমান জমানায় কেবলা শেখের কথা আমির আহলে সুন্নাত, হ্যাঁ মাশাআল্লাহ, যে শাহিদ ভাই আপনাকেও বলবো যে দেখেন আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহু আলিয়া কেমন সত্তা না, যে একজন আলিম সাহেব ইন্ডিয়া থেকে যখন আমির আহলে সুন্নাতের দরবারে গেলেন করাচিতে, আলা হজরতের কিভাবে মানছে আমির আহলে সুন্নাত, মানুষের কাছে পৌঁছাচ্ছে, তখন ইনি বললেন, অনেক বড় একজন আলিম সাহেব যিনি মাঠে ময়দানে কাজ করে, লিখনীভাবে কিতাবি বলেন, যার অসংখ্য ছাত্র আছে, উলামায়ে কেরাম ছাত্র, উস্তাজুল আসাদিজ আমরা বলতে পারি, এমন একজন আলিম সাহেব আমির আহলে সুন্নাতকে যখন দেখলেন, এনার জাত দেখলেন, এনার কাজ দেখলেন, দেখার পর একটি শব্দ বললেন, কি বলতেছে, আমরা তো আলা হজরত মানুষকে পরিচয় করায়, মানুষকে চেনায়। তো মাওলানা ইলিয়াস আত্তার কাদরি এমন একজন ব্যক্তি যিনি আলা হজরত শুধুমাত্র পরিচয় করায় না, আলা হজরতকে পান করিয়ে থাকেন। হ্যাঁ, কেমন কথা, সুবহানাল্লাহ। তো আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহু আলিয়ার আমাদের সকলের আসলে সহবত দরকার, দাওয়াত ইসলামী দরকার। আমি আপনাকে বলবো আমির আহলে সুন্নাতের দুয়াও দরকার। আলহামদুলিল্লাহ, আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহু আলিয়া যারা মাদানী চ্যানেলের জন্য 1200 টাকা, হ্যাঁ প্রত্যেক মাসে 1200 টাকা শুধুমাত্র মাদানী চ্যানেলের জন্য, আজকে ফৈজানে আলা হজরত, আমার রসুলের মহাব্বত, আল্লাহ পাকের মহাব্বত, দ্বীনের আলোচনা, নাত, কোরআন তেলাওয়াত, সব কিছু যে চ্যানেলের মাধ্যমে হচ্ছে, আমির আহলে সুন্নাত তাদের জন্য দোয়া দিয়েছেন যেন প্রত্যেক মাসে বেশি না 1200 টাকা, অনলি 1200 টাকা আমরা যেন মাদানী চ্যানেলে নিজের সামর্থ্য অনুযায়ী আমরা সদকা করি, কমপক্ষে 1200 টাকায়, বেশি টাকা নয়। আপনাকে বলবো আলহামদুলিল্লাহ, বর্তমানে আলা হজরতের মাস, এরপরেই আসছে আলহামদুলিল্লাহ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদুন নবী। হ্যাঁ আলহামদুলিল্লাহ, 1500 বছর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করবে দাওয়াত ইসলামী মাদানী চ্যানেল। কিভাবে উদযাপন করছে না, আমির আহলে সুন্নাত 1500 মসজিদ 12 মাসে, আগামী রবিউল আউয়াল আসতে আসতে 1500 মসজিদ করার এলান করেছে, সুবহানাল্লাহ। তো এই জন্য আপনাদেরকে বলবো, আপনাদের সহযোগিতার প্রয়োজন। আপনাকে বলবো, আপনি মনে করছেন যে অন্যরা দিবে, আমি কেন দেব? আমি আপনাকে বলছি, আপনার মা বাবার নামে ইসালে সাওয়াবের নিয়তে বিভিন্নভাবে আপনি খরচ করুন, তো বেশি না 1200 টাকা মাদানী চ্যানেলের জন্য সদকা করুন। আপনি নাম লিখে নিন, নিয়ত করেন। এ ব্যাপারে আমির আহলে সুন্নাত খুবই সুন্দর একটি চমৎকার দোয়া দিয়েছেন। আমরা ইনশাআল্লাহ বলবো দোয়াটি চালিয়ে দিন। ইনশাআল্লাহ একটি প্যাকেজ আছে, আমির আহলে সুন্নাত দোয়া দিয়েছেন, যারা মাদানী চ্যানেলের জন্য প্রত্যেক মাসে 1200 টাকা দান সদকা করবে তাদের জন্য। জি, প্যাকেজটি একটু চালিয়ে দিন। প্রিয় ছোট বন্ধুরা, কে না চায় যে আমার বাবার পকেট খালি না হোক, পকেট সর্বদা ভরা থাকুক? তবে আপনার বাবাকে বলুন প্রত্যেক মাসে মাদানী চ্যানেলের জন্য 1200 টাকা করে জমা করতে এবং আমির আহলে সুন্নাতের দোয়া অর্জন করতে। হে আল্লাহ পাক, যে ব্যক্তি প্রতি মাসে মাদানী চ্যানেলের জন্য 1200 টাকা অনুদান দিবে, হে আল্লাহ পাক তার পকেট যেন সর্বদা ভরা থাকে।
তার সিন্দুক যেন ভরা থাকে আর সে যেন কখনো অন্য কারো মুখাপেক্ষী না হয়, যেন শুধু তোমার দরবারে মুখাপেক্ষী হয়। তার ঈমান যেন সুরক্ষিত থাকে, দুনিয়া থেকে ঈমানের সাথে নিরাপত্তার সাথে মাহবুবের জালোয়ায় যেন বিদায় নেয়। তুমি সর্বদা সর্বদা সর্বদার জন্য তার প্রতি রাজি হয়ে যাও। ডোনেশন ফর মাদানী চ্যানেল নাফিলা। দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটি আমরা ভিডিও প্যাকেজ দেখেছি, খুবই চমৎকার। আলহামদুলিল্লাহ আমরা দেখেছি যে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুম আলিয়া দোয়া দিয়েছেন। শাহিদ ভাই অনেকক্ষণ বসে আছেন, ইনশাআল্লাহ এনার থেকে অল্প কিছু আলোচনা শ্রবণ করবো। এরপর ইনশাআল্লাহ আমরা ইকবাল ভাইয়ের কাছে যাব, মানকাবাত নাত ইনশাআল্লাহ ওনার থেকে শ্রবণ করবো। জি হুজুর। জি মাশাআল্লাহ হুজুর, আধ্যাত্মিকতার উন্নতির জন্য আমার এনাম হুজুর যে বিষয়টি উল্লেখ করেছেন, 5 ওয়াক্ত নামাজের পাবন্দি হওয়া, তো এটার সাথে আমি আরেকটা যোগ করবো, সেটা হচ্ছে যদি 5 ওয়াক্ত নামাজের সাথে যদি তাহাজ্জুদের নামাজ অ্যাড করা যায়, তাহাজ্জুদের নামাজ যদি পাবন্দি হওয়া যায়, তাহলে আধ্যাত্মিকতার যে উন্নতি সেটার ক্ষেত্রে অনেকটা আমরা এগিয়ে যেতে পারি। আর পাশাপাশি যেটা হচ্ছে পরহেজগারিতার সাথে সাথে হচ্ছে ইলমে দিন অর্জন করা। ইলমে দিনের মূল খাজানা হচ্ছে কোরআন এবং হাদিস। কোরআনে কারিমের সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত জ্ঞান আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইরশাদ করেছেন। তো কোরআনে কারিম যদি আমরা আমাদের জীবনে ধারণ করি, কোরআনে কারিম থেকে যদি আমরা মাসলা মাসাইল গ্রহণ করি এবং কোরআনে কারিম অনুযায়ী আমরা যদি নিজের জীবনকে পরিচালিত করি, তাহলে ইনশাআল্লাহ আধ্যাত্মিকতার যে পথ সেটাতে আমরা এগিয়ে যেতে পারবো। আর সাথে সাথে কোরআনে কারিম বোঝার জন্য আমার নবীজির জীবনী, আমার নবীজির যে সুন্নত রয়েছে, আমার নবীজির যে হাদিসে মোবারকাগুলো রয়েছে, সেটা হচ্ছে জানা, সেটা অধ্যয়ন করা এবং সে অনুযায়ী আমল করা। বিশেষ করে আমার নবীর সুন্নতগুলো, আমার নবীর যে সুন্নতগুলো আমাদেরকে শিখিয়েছেন, সে অনুযায়ী যদি আমরা পালন করি, তাহলে ইনশাআল্লাহ পরহেজগারিতার সাথে সাথে তাকওয়ার সাথে সাথে আমাদের আধ্যাত্মিকতা যেটা, সেটাও আমরা অর্জন করতে সক্ষম হব। মাশাআল্লাহ, মারহাবা। দর্শকবৃন্দ, অনেকক্ষণ ইকবাল ভাই বসে আছেন নাত পড়ার জন্য, শোনাবে আমাদেরকে। দর্শকও অনেকেই বসে আছেন, নাত শুনবেন। ইনশাআল্লাহ আমরা ইকবাল ভাই থেকে মানকাবাত নাত যা শোনাবে ইনশাআল্লাহ আমরা শ্রবণ করব। জি হুজুর। বাতিলদের প্রতিহত করলে তুমি আহমদ রাজা, দ্বীনের ইশারা জাগালে হে ইমাম আহমদ রাজা। বাতিলদের প্রতিহত করলে তুমি আহমদ রাজা, দ্বীনের ইশারা জাগালে হে ইমাম আহমদ রাজা। আহলে সুন্নতের বাগান সবুজ শ্যামল ছিল, আহলে সুন্নতের বাগান সবুজ শ্যামল ছিল। সজীবতা আর বাড়ালে হে ইমাম আহমদ রাজা। বাতিলদের প্রতিহত করলে তুমি আহমদ রাজা, দ্বীনের ইশারা জাগালে হে ইমাম আহমদ রাজা। বাতিলদের গুমরাহি যখন চলছিল ভারত জুড়ে, ফেজ রাজা বাতিলদের গুমরাহি যখন চলছিল ভারত জুড়ে, তুমি মুজাদ্দিদ হয়ে এলে হে ইমাম আহমদ রাজা। বাতিলদের প্রতিহত করলে তুমি আহমদ রাজা, দ্বীনের ইশারা জাগালে হে ইমাম আহমদ রাজা। হে ইমাম আহলে সুন্নত নাইবে শাহে উম্মম, আলা হযরত
हजरत आला हजरत आला हजरत है इमाम अहले सुन्नत नाइबे शाहे उमम दयार नौजर दामाद है इमाम अहमद रजा বাতিলের প্রতিহত করলে তুমি আহমদ রজা দ্বীনের ইশারা জাগালে হে ইমাম আহমদ রজা ফায়েজ তোমার তাক জারি ফায়েজ তোমার তাক জারি সদা তো মোহে মুর্শিদ দয়ার নজর বাড়িয়ে দাও হে ইমাম আহমদ রজা দয়ার নজর বাড়িয়ে দাও হে ইমাম আহমদ রজা বাতিলদের প্রতিহত করলে তুমি আহমদ রজা দ্বীনের সারা জগালে হে ইমাম আহমদ রজা মোহন রবের দরবারে বিনয়ী আত্মারের দুয়া মোহন রবের দরবারে বিনয়ী আত্মারের দুয়া তোমার প্রতি সুনজর হোক হে ইমাম আহমদ রজা তোমার প্রতি সুনজর হোক হে ইমাম আহমদ রজা বাতিলদের প্রতিহত করলে তুমি আহমদ রজা দ্বীনের ইশারা জাগালে হে ইমাম আহমদ রজা মাশাআল্লাহ, মারহাবা মারহাবা। আল্লাহ তাআলা বরকত দান করুক। ইমামে আহলে সুন্নত, ইমাম বলা হয় তো ইমামে আহলে সুন্নত, মুজাদ্দিদ বলা হয় মুজাদ্দিদে আজম, হজরত বলা হয় আলা হজরত। হাই 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 সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বাস আল্লাহ তাআলা আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহির ফয়েজ বরকত আমাদেরকে নসিব করে দিক, যার শতাধিক উপরের বিষয়ের উপর, সাবজেক্টের উপরে যার জ্ঞান ছিল, যিনি কলম ধরেছেন, হাজারের উপরে যিনি কিতাব লিখেছেন। আমার আলা হজরত শুধু কিতাব লিখেছেন এটা নয় যে আলা হজরতের নাম হবে যে এই কিতাব লিখেছেন, না না না, যেই কিতাবে যে বিষয়ে ধরেছেন আলহামদুলিল্লাহ শুরু থেকে এ টু জেড, যেটার মাধ্যমে উম্মত সংশোধন হবে, যার মাধ্যমে আপনি দেখেন আলহামদুলিল্লাহ ভাষাগত দিক থেকে আলা হজরত রহমতুল্লাহ তাআলা উর্দু বলেন, ফার্সি বলেন, আরবি বলেন, বিভিন্ন ল্যাঙ্গুয়েজের উপরে আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহি আলহামদুলিল্লাহ কিতাব রচনা করেছেন। শুধুমাত্র এটা নয়, বলা হচ্ছে যে আমার ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি, আমার আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহি যে কিতাব লিখেছেন, অনেক কিতাব এখনও ছাপানোই হয়নি, হ্যাঁ, বরঞ্চ অনেক কিতাব বিভিন্ন লাইব্রেরিতে নিয়ে গিয়েছে বা বলা হচ্ছে বিভিন্ন প্রকাশনায় নিয়ে গিয়েছেন, এটা আর প্রকাশ করেনি। অনেক কিতাব পাওয়া যায়নি, অনেক কিতাব বিভিন্ন জায়গায় গিয়েছে, এটাকে আর সামনের দিকে অগ্রসর করা হয়নি। এরপরও দেখেন আপনি যে শুধুমাত্র সাবজেক্টের উপর নাম হবে এটা নয়, আপনি যদি মুফতির দিকে দেখেন, আমার আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি শুধু একটা নয় দুইটা নয় অসংখ্য কিতাব লিখেছেন। শুধু একটা কিতাব কোরআনের নিসবত রেখে পুরো 30 খণ্ড, 30 পাড়ায় যেভাবে আমার আলা হযরত পুরো 30 খণ্ড ফতোয়া রাজবিয়া দিয়েছেন। আপনি যদি দেখেন আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি নাত লিখেছেন, তো হাদাইকে বকশিশ লিখে দিয়েছেন। নাতের আলহামদুলিল্লাহ সমাহার যেই আলহামদুলিল্লাহ নাতের বইয়ের মধ্যে শায়ের আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি যেভাবে লিখেছেন, হ্যাঁ, এই জন্য তো বলা হয় ফতোয়ায়ে রজবিয়া তো দূর কি বাত है ज़रा হাদাই কে বকশিশ কো হ্যাঁ পড়কর দিখাই। অর্থাৎ এরকম বলে যে কি বলে এটা, যারা হাদাইকে বকশিশকো, একটা শেয়ার আছে না এইভাবে যে ফতোয়ে রজবিয়াকে দূর কি বাত है যারা হাদাইকে বকশিশকো পড়কর দিখায়। অর্থাৎ হাদাইকে বকশিশে যেগুলো আছে এগুলো আপনি ব্যাখ্যা করে দেখান আগে। ফতোয়ে রজবিয়া তো অনেক পড়ে, যেটা দেখতে ছোট না বুক, হাদাইকে বকশিশ। তো
বাস এটা হচ্ছে আমার আলা হজরত। যারা আলা হজরতের ব্যাপারে কালাম করতে চান বলবো আগে এগুলো পরে দেখেন, ইনশাল্লাহ আপনার ইনশাল্লাহ চিন্তা পাল্টে যাবে। আল্লাহ তাআলা বরকত দিক। যে হুজুর আলোচনা আমরা শুনছিলাম যে আধ্যাত্মিক উন্নতি হওয়ার মাধ্যম, আমরা তো বলবো আধ্যাত্মিক উন্নত হওয়ার মাধ্যম এটাও যে আমরা আলা হজরত কিনে আমরা রিচার্জ করি, আলা হজরত কী লিখেছেন এগুলোকে আমরা পড়ি, এগুলোকে মানি, এটাও আধ্যাত্মিক উন্নত হওয়ার একটি মাধ্যম হচ্ছে এটা। আপনাদেরকে এটাই মেসেজ দেব। যে হুজুর আমরাও প্রায় শেষের দিকে চলে আসছি, বেশিক্ষণ নয়, আর 10 মিনিট আছে। এর মধ্যে আপনি অডিয়েন্সের ব্যাপারে উদ্দেশ্যে কি বলবেন? আকা আলা হযরত আলাইহির রহমা যে সকল উপদেশগুলি দিয়েছেন সেগুলো অনুসরণ করার মধ্যেই আধ্যাত্মিকতা অর্জন করা সম্ভব। তার মধ্যে কয়েকটা আমরা শুনেছি। আলা হযরত আলাইহির রহমা তার আপন শাগিরদেরকে উদ্দেশ্য করে বলছেন, যেমন যত ওয়াক্ত নামাজ কাজা হয়েছে সবগুলো এমনভাবে হিসাব করে নাও যেন অনুমানের মধ্যে অবশিষ্ট থেকে না যায়, বরং বেশি যেন হয়, বেশি যেন হয়। অপর উপদেশ দিতে গিয়ে বলেন আকা আলা হযরত আপন মুরিদদেরকে বলছেন, যতগুলো রোজা রমজানের যতগুলো রোজা কাজা হয়েছে অপর রমজান আসার পূর্বে পূর্বে সেগুলো আদায় করে দাও। কেননা হাদিসে পাকে রয়েছে যতক্ষণ পর্যন্ত পূর্ববর্তী রমজানের রোজা কাজা করে নেওয়া হয় না আগত রমজানের রোজা কবুল হয় না। এবং আরেকটি উপদেশ দিতে গিয়ে বলেন, আমি সমস্যা সেদিকে জন্য শিরোনামগুলো বলে যাচ্ছি, অপর উপদেশ দিতে গিয়ে বলেন যেন যার উপর যে নিসাবের অধিকারী হলো, নিসাবের মালিক হলো, সে যেন জাকাতকে আদায় করে নেয়। চতুর্থ নম্বর উপদেশ দিতে গিয়ে বলে যে সামর্থ্যবান রয়েছে, যার উপর সামর্থ্য রয়েছে, শরাইত পাওয়া যায়, সে যেন হজকে আদায় করে নেয়। এই মৌলিক বিষয়গুলো আদায় করার পর সাথে সাথে বান্দা আবশ্যকীয় ইবাদত করার সাথে সাথে যত বেশি নফল ইবাদত করবে, মুস্তাহাব ইবাদত করবে, গুনাহ থেকে যে যত বেশি বাঁচবে, হাদিসে কুদসি থেকে আমরা বলতে পারি সে তত বেশি আল্লাহর নৈকট্য অর্জন করার সৌভাগ্য মিলে যাবে। এবং আধ্যাত্মিকতা অর্জন করার আরেকটি বড় পয়েন্ট হচ্ছে আদবওয়ালা হওয়া, কেননা আদববান হওয়া। হ্যাঁ, একজন মহান ওলি কামিল বলছেন যে বান্দা আদবওয়ালা হয়, আদববান হয়, আদবের বরকতে তার ইলম অর্জন করার সৌভাগ্য হয়, আর ইলমের বরকতে তার আমল সঠিক হয়, এবং যার আমল সঠিক হয় এর বরকতে তার হিকমত তথা প্রজ্ঞা এর নিয়ামত অর্জন করার সুযোগ হয়। আর যার হিকমত মিলে আল্লাহ তাআলার দয়ায় সে জুহুদ এর অধিকারী হওয়ার সৌভাগ্য হয়। আচ্ছা, জুহুদ কি? জুহুদ মানে হচ্ছে দুনিয়ার প্রতি অনাসক্তি হওয়া, আখিরাতের প্রতি আসক্তি হওয়া, মানে দুনিয়া বিমুখ হয়ে আখিরাতমুখী হয়ে যাওয়া। আর বলা হচ্ছে যে জুহুদওয়ালা হবে আল্লাহ তাআলার দয়ায় সে আল্লাহর নৈকট্য অর্জন করার সুযোগ পেয়ে যাবে। সুতরাং আমরা জানলাম যে আধ্যাত্মিকতা অর্জন করার একটি বড় মাধ্যম হচ্ছে আদবওয়ালা হওয়া, আদববান হওয়া। আচ্ছা, আদবের মধ্যে অনেকগুলো প্রকারভেদ আছে। একটি মশহুর কিতাব কাশফুল মাহজুব, যেটি দাতা গঞ্জবাস আলী হাসবারি আলাইহিমা কর্তৃক লিখিত, তার মধ্যে বলা হয় আদব 3 প্রকার। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ আদব হচ্ছে আল্লাহ পাকের প্রতি আদববান হওয়া। তো আল্লাহ পাকের প্রতি আদববান হওয়ার অনেকগুলো উদাহরণ উল্লেখ করা হয়েছে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হচ্ছে, দেখবেন অনেক মানুষ আছে যারা প্রকাশ্যে গুনাহ অন্যায় অপরাধ করে না, কিন্তু যখন গোপনে যায়, চক্ষু আড়ালে থাকে, তখন কিন্তু অন্যায় অপরাধ গুনাহ করে নেয়। যখন দরজা বন্ধ থাকে, জানালা বন্ধ থাকে, মনে করছে মা বাপ তো দেখছে না, স্ত্রী সন্তান দেখছে না, ভাই বোন দেখছে না, উস্তাদ দেখছে না, তখন সে আল্লাহ তাআলার পানা গোপনে থাকা অবস্থায় গুনাহ করে ফেলে। তো বলা হচ্ছে এটি আল্লাহ তাআলার প্রতি বিয়াদবির শামিল। প্রকাশ্যে গুনাহ না করা, গোপনে গিয়ে অপরাধ করা, এটি আল্লাহ তাআলার সাথে বিয়াদবি করার মতো। তো আদব হচ্ছে প্রকাশ্যীয় অন্যায় অপরাধ গুনাহ থেকে বিরত থাকবে, গোপনীয় অন্যায় অপরাধ গুনাহ থেকে বিরত থাকবে। একজন ওলিয়া কামিল, ইনার অনেক ভক্ত মুরিদান, অনেক প্রাপ্তবয়স্ক শাগিরদগণ ছিলেন। তখন তন্মধ্যে তারা দেখতে পেল একজন তরুণ যুবক শাগিরদ এরও হুজুর পীরে কামিলের শরণাপন্ন হলো। প্রাপ্তবয়স্ক শাগিরদগণ অবলোকন করলেন যে শাইখ পীর সাহেব ওই তরুণ যুবক শাগিরদকে বেশি প্রাধান্য দিচ্ছেন, তাকে বেশি সম্মান দেখাচ্ছেন, তাকে বেশি গুরুত্ব দিচ্ছেন। এতে প্রাপ্তবয়স্ক মুরিদগণ আরজ করলেন, হুজুর আমরা অনেকদিন ধরে আপনার খিদমত করে যাচ্ছি, ইনি তো তরুণ যুবক, নতুন আপনার খিদমতে আসলো মাত্র, আপনি একেই বেশি প্রাধান্য দিচ্ছেন কেন? তখন হুজুর তাকে বোঝানোর জন্য, সবাইকে বোঝানোর জন্য সবার হাতে হাতে একটি করে জীবন্ত পাখি এবং একটি করে ছুরি দিলেন। এবং হুকুম দিলেন এই পাখিটি এমন জায়গায় গিয়ে জবাই করবে যেখানে জবাই করলে কেউ দেখবে না,
আল্লাহ। অতঃপর প্রত্যেক মুরিদ আপন আপন গোপন জায়গায় চলে গেলেন। তারা সবাই গোপনে কেউ না দেখে মতো ওই পাখিটি জবাই করে শাইখের নিকট হাজির হলেন। কিন্তু ওই যুবক সে জীবন্ত পাখি নিয়ে হাজির হয়ে গেলেন। আল্লাহ। এখন শাইখ প্রশ্ন করলেন যে আমি তো বললাম পাখি জবাই করে আনার জন্য, তুমি জীবন্ত কেন নিয়ে আসলে? তখন শাইখকে উদ্দেশ্য করে বললেন যে আমি এমন কোনো জায়গা দেখছি না, এমন কোনো জায়গা পাচ্ছি না যেখানে আল্লাহ তাআলা আমাকে দেখছেন। কারণ হুজুর আপনি তো আমাকে বলেছেন এমন জায়গায় গিয়ে জবাই করার জন্য যেখানে কেউ দেখছে না, বান্দা তো দেখছে না কিন্তু বান্দার মালিক তো দেখছে। সুতরাং এখান থেকে আমাদের এটা শিক্ষা নেওয়া উচিত, আমরা যাই করছি আল্লাহ তাআলা দেখছেন, আল্লাহ তাআলা শুনছেন। এজন্য আমির আহলে সুন্নাতের খুব সুন্দর একটা অভ্যাস মোবারক ইনার, এবং দাওয়াত ইসলামী ওয়ালাদেরকে এটা আলহামদুলিল্লাহ আমি অনেক মোবাল্লিকদেরকে দেখেছি, অনেকে মোবাইলে পিকচারের শুরুতে এটা রাখে, অনেকে কম্পিউটারের শুরুতে রাখে। আল্লাহ তাআলা দেখছে, আল্লাহ দেখ রাহা হ্যায়, আল্লাহ দেখছে। এমনকি আল্লাহ তাআলা আমাদের সাক্ষীও হয়ে যাচ্ছেন। সুতরাং আমাদের সদা সর্বদা প্রকাশ্য হোক কিংবা গোপনে সর্বাবস্থায় গুনাহ থেকে, অন্যায় অপরাধ থেকে বিরত থাকা চাই। এর মাধ্যমে বান্দা মুত্তাকি হবে। আর বান্দা যখন পরিপূর্ণ ঈমানের সাথে তাকওয়া অবলম্বন করার মাধ্যমে যখন মুত্তাকি হবে তখন সে আল্লাহর ওলি হতে পারবে। আর আল্লাহর ওলি যে হবে তার ভিতরে তো আধ্যাত্মিকতার দৌলত নসিব হবে, রুহানিয়ত নসিব হবে, সে আল্লাহর মারিফত অর্জন করার সৌভাগ্য অর্জন করবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহর ওলি, আল্লাহু আকবার, আল্লাহর বন্ধু। আর আল্লাহর বন্ধু হওয়ার জন্য অবশ্যই রুহানিয়ত তো প্রয়োজন আছে। আল্লাহ তাআলা আমাদেরকে বরকত দিক। শেষ পর্যায়ে আমরা শাহিদ ভাইয়ের কাছে আসবো, যে বর্তমান যে জামানা শাহিদ ভাই, আধ্যাত্মিক অর্জন করা, রুহানিয়ত অর্জন করা, এই যে জমানা, যেখানে যাই সেখানেই গুনাহের পরিবেশ, যেখানে যাচ্ছি সেখানেই ধোঁকাবাজি, যেখানে যাচ্ছি সেখানেই পরিবেশ আমাকে অনেক সময় বাধ্য করে ফেলছে। বাধ্য না করুক, কমপক্ষে আমার উপর এমন আসছে যে আমি করলে হয়তো গুনাহটা করলে ভালো লাগছে, না করলে অনেক সময় অনেক দুনিয়ার লাঞ্ছনা, অনেক কষ্ট, পেরেশানি আমার চলে আসে। তো এই বর্তমান জমানায় রুহানিয়ত অর্জন করা, আধ্যাত্মিকতার মাধ্যম, আধ্যাত্মিকতার সেন্টার কোথায় পাবো? অনেক সেন্টারে আবার লেখাও থাকে আধ্যাত্মিকতা, কিন্তু এখানে আধ্যাত্মিকতার হাকিকত বলতে কিছু নেই। হ্যাঁ, বিভিন্নভাবে ধোঁকা দেওয়া হয়। এই ধোঁকার জমানায় আজকে মানুষ কোথায় যাবে বা কোথায় গেলে আসলে এটা পাবে? এটা আপনার কাছে আরও থাকবে, এটা একটু খোলাসা করবেন। এমন কি কোনো জায়গা আছে, এমন কোনো সিস্টেম আছে যেখানে আসলে রুহানিয়ত অর্জন হবে? আর এর পাশে আপনিও যদি দর্শকের উদ্দেশ্যে কিছু লাস্ট আপনার কোনো পয়গাম থাকে। ইনশাআল্লাহ আমরা অনেকগুলো পয়েন্ট শুনেছি, অনেকগুলো বিষয় জেনেছি, রুহানিয়ত অর্থাৎ আধ্যাত্মিকতা কীভাবে অর্জন করা যায়। তো সেখানে আর কিছু বিষয় আছে, যেটা হচ্ছে কিছু কিছু বিষয় আছে যেটা আমাদের আধ্যাত্মিকতা অর্জনের ক্ষেত্রে বাধা বা প্রতিবন্ধকতা হিসেবে কাজ করে, চলে আসে। তো তার মধ্যে একটা হচ্ছে বর্তমান যে মিডিয়ার যুগ যেটা রয়েছে, খুব গুরুত্বপূর্ণ মিডিয়ার যুগ, আমাদের হাতে মোবাইল ফোন রয়েছে, আমাদের যে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে, এটার অপব্যবহার যেটা, সেটা অনেকটা আমাদের রুহানিয়া তথা আধ্যাত্মিকতার ক্ষেত্রে বাধা হয়ে কাজ করছে। তা আমাদের প্রত্যেকের উচিত, মুমিন মুসলমান আমরা যারা রয়েছি, আমরা যারা আল্লাহ তাআলার সন্তুষ্টি তথা আখিরাতের কামিয়াবির জন্য আমরা যারা চেষ্টা করছি, আমাদের উচিত হচ্ছে প্রয়োজন ব্যতীত যেন আমরা এই ধরনের ডিভাইসের অপব্যবহার যেন না করি, যেটা হলে আমাদের আধ্যাত্মিকতার ক্ষেত্রে কী হবে, বাধা যেটা, সেটা আমরা ওভারকাম করতে পারবো। সাথে সাথে রয়েছে আধ্যাত্মিকতার অর্জনের ক্ষেত্রে যে বাধাগুলো আসতেছে, তার মধ্যে আছে যে পরিবেশ, গুনাহের পরিবেশ, সেটা বাসায় অথবা আমাদের পাড়ায়, মহল্লায়, স্কুলে, কলেজে গুনাহের যে পরিবেশ রয়েছে, গুনাহের যে আড্ডা রয়েছে, সেটা আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। কারণ বান্দা পরিবেশের সাথে কি হয়, মুতমাইন হয়, পরিবেশের প্রভাবটা তার উপর পড়ে। একজন নেককার মানুষ যদি গুনাহযুক্ত পরিবেশে থাকতে থাকতে সেখানে যদি আসা যাওয়া করে, তাহলে সেও গুনাহের প্রতি আসক্ত হয়ে যায়। বলা হয় যে আসসাহবাতু মুআসসারুন, সহবত মানুষকে প্রভাব। আর কোনো গুনাহগার বান্দা যদি আল্লাহর নেককার বান্দাদের সোহবতে আসে, সবসময় বসে, তাহলে সেই গুনাহগারও গুনাহ ছেড়ে নেকির পথে চলে আসে। তো আমাদের এই দুটা বিষয় যদি আমরা মেনটেন করতে পারি, যে আমাদের সোহবত, আমাদের উঠা বসা কাদের সাথে হচ্ছে, দিনদার আল্লাহওয়ালাদের সাথে যখন আমরা উঠা বসা করবো, তাহলে আমাদের আধ্যাত্মিকতার ক্ষেত্রে যে বাধাটা, সেটা আমরা ওভারকাম করতে পারবো। আর সাথে শাহিদ ভাইয়ের সাথে একটা জিনিস অ্যাড করবো। শাহিদ ভাই যেটা বলছে, আলহামদুলিল্লাহ, এমন একটি সুন্দর পরিবেশ এই 15 শতাব্দীতে, এই ফিতনার জামানায়, এই ফাসাদের জামানায়, আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত মাওলানা ইলিয়াস আত্তার কাদরি দামাত বারকাতুহুল আলিয়া আমাদেরকে উপহার দিয়েছেন দাওয়াত ইসলামের নামে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেকটি পয়েন্ট লাস্টে আমি অ্যাড করবো হুজুর, আধ্যাত্মিকতার উন্নয়নের জন্য, সেটা হচ্ছে যে তওবা এবং ইস্তেগফার করা। তো বান্দা যদি সর্বত্রই প্রতিদিন
অসংখ্যবার যখন আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করবে, তওবা করবে, ইস্তেগফার করবে, যেটা আমার নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন। নবীরা হচ্ছেন মাসুম, আমাদের নবী তো হচ্ছে সকল নবীদের শ্রেষ্ঠ নবী। তো ইনারা মাসুম, কিন্তু আমার নবী আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তওবা করতেন। তো আমরা ইনশাআল্লাহ নিয়ত করি যে আমরা তওবা ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। আমির আহলে সুন্নাত 72 নেক আমল রিসালার মধ্যে একটি আমল লিখেছেন যেটা আমরা দৈনিক 70 বার ইস্তিগফার পাঠ করি। তা আমাদের উচিত আধ্যাত্মিকতা অর্জন করার বড় একটি মাধ্যম হচ্ছে 72 নেক আমল রিসালার উপর আমল করা। আর ইসলামী বন্ধুদের জন্য হচ্ছে 63 নেক আমল। মাদ্রাসাতে কোথায় পাবে এটা দর্শকবৃন্দ, কোথায় গেলে পাবে? আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান হচ্ছে মাকতাবাতুল মদিনা, অর্থাৎ যে লাইব্রেরি যেটাকে আমরা বলি, লাইব্রেরিতে আলহামদুলিল্লাহ এই সকল কিতাবাদি বিদ্যমান রয়েছে। অল্প কয়েক টাকায় আলহামদুলিল্লাহ ছোট ছোট এই পুস্তিকাগুলো পাওয়া যায়। 72 যে নেক আমল রিসালা, এখানে 72টি প্রশ্ন করা হবে যে আমি অমুক নেকিটি করলাম কিনা, অমুক গুনাহ থেকে বিরত ছিলাম কিনা। তার মধ্যে আমির আহলে সুন্নাত আধ্যাত্মিকতার দৌলত অর্জন করার জন্য আমাদেরকে একটি আমল দিয়েছেন, আমি কি আজকে 70 বার, কমপক্ষে 70 বার ইস্তিগফার পাঠ করছি কিনা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ জি, অনেক সুন্দর ভাবে বললেন যে নেক আমল রিসালা। আচ্ছা, অনেকে আছে মাকতাবাতুল মদিনাও আপনি খুঁজে না পেতে পারেন, বা অনেকে আছে এটা লিখবেন, এটাও না অনেকের চলে আসে। তবে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আপনাকে এই মোবাইলের মাধ্যমে এটা সমাধান দিয়েছে। আপনি চাইলে প্লে স্টোরে গিয়ে নেক আমল রিসালা লিখে দিলেন, আপনার সামনে চলে আসবে, আপনি ডাউনলোড করে নিতে পারবেন, মোবাইল থেকে আপনি এটাকে পূরণ করতে পারবেন। অনেকে বলতে পারেন যে কীভাবে পূরণ করবো, এটার ভিডিও কোথায় পাবো? কিচ্ছু লাগবে না, একদম সহজ। আপনি ডাউনলোড তো করেন, ট্রাই তো করেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দিক। যারা আমাদের অনুষ্ঠানের সঙ্গে শুরু থেকে এই পর্যন্ত ছিলেন, অনেকে আমাদেরকে মেসেজ করেছে, নাত কালাম শুনতে চেয়েছেন, কিন্তু অনুষ্ঠান শেষের দিকে শেষ সময় হয়ে গিয়েছে। আমরা আমি একটা কথা অ্যাড করতে পারবো? জি জি, সময়টা শেষের দিকে। এই শুরুতে যেটা বলছিলাম, আধ্যাত্মিকতা অর্জন করার একটি মাধ্যম হচ্ছে পীরে কামিলের হাতে বায়াত হওয়া। আর আমার আকা আল্লাহ হযরত আলাইহির রহমা পীরে কামিল হওয়ার 4টি শর্ত তুলে ধরেছেন। আলহামদুলিল্লাহ 15 শতাব্দীর মহান ব্যক্তি আমার আমির আহলে সুন্নাত ইলিয়াস আত্তার কাদরি দামাত বারকাতুহুল আলিয়া এমন মহান ব্যক্তিত্বের নাম যার ভিতরে ওই 7টি শরায়ত পরিপূর্ণ রয়েছে। সুতরাং কেউ যদি কামিল পীরের তালাশকারী হয়ে থাকে, সন্ধানী হয়ে থাকে, আপনার যাকে ভালো মনে হয়, যার ভিতরে 7টি শরায়ত পাওয়া যায়, আপনি তার হাতে বায়াত গ্রহণ করুন। তবে আমার একটা পরামর্শ হবে এই 15 শতাব্দীর একজন রুহানি ব্যক্তিত্ব হচ্ছে আমির আহলে সুন্নাত আলহামদুলিল্লাহ, যার ভিতরে 7টি শরায়ত পরিপূর্ণ রয়েছে। তা আপনি তার হাতে, তার মাধ্যমে সেনশি বাগদাদ হুজুর গৌসে পাকের মুরিদ হয়ে যেতে পারে। আর হুজুর গৌসে পাক কি বলেছেন, আমার মুরিদ তওবা ব্যতীত ইন্তিকাল করবে না। সুবহানাল্লাহ, কি শান। যাই হোক, আসলে কথা বললে অনেক কথা বের হবে। স্বাভাবিক অনুষ্ঠানও মাশাআল্লাহ এমন বরকতময় অনুষ্ঠান। যারা আমাদের অনুষ্ঠানের সঙ্গে ছিলেন, অনেকের মেসেজ আমরা পড়তে পারিনি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাআল্লাহ আগামীকালও আবার একই টাইমে অনুষ্ঠান শুরু হবে। আপনাদেরকে আগামীকাল এই অনুষ্ঠান দেখার দাওয়াত দিয়ে আজকে এখান থেকে বিদায় নিব। যারা আজকে আমাদের অনুষ্ঠানে স্টুডিওতে সময় দিয়েছেন তাদের শুকরিয়া আদায় করছি। যারা পিসিআর থেকে রাত প্রায় 10:30 বেজে যাচ্ছে এ পর্যন্ত আমার যেই ভাইয়েরা আমাদেরকে ক্যামেরাতে দেখছেন, ক্যামেরার পিছনে কিন্তু আমার অনেক ভাইয়েরা কষ্ট করছেন, যারা এতক্ষণ ছিলেন তাদেরও শুকরিয়া আদায় করছি। সকলের শুকরিয়া আদায় করে আজকের মতো এখান থেকে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।